ওবেরয় হোটেল। হ্যাঁ ভাই, নিশ্চিত এই হোটেলের নাম আপনি কোথাও না কোথাও শুনেছেন, যা আজ ভারতবর্ষ সহ বিশ্বের অনেক দেশে রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই হোটেলের মালিক এটি উত্তরাধিকার সূত্রে পাননি, বরং তিনি মাত্র 25 টাকার বিনিময়ে এই হোটেলের যাত্রা শুরু করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, একসময় এই হোটেলের মালিক মোহন সিং ওবেরয় কোনো কাজই পাননি তার সংসার চালানোর জন্য। তখন নিজের এবং তার মায়ের পেট চালানোর জন্য তিনি জুতার কারখানায় শ্রমিকের কাজ শুরু করেছিলেন। কিন্তু তার যোগ্যতার জোরে তিনি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন। শেষ পর্যন্ত কিভাবে মাত্র 25 টাকায় এত বড় হোটেল তৈরি হলো, হোটেলটির সফলতার রহস্যই বা কী ছিল, চলুন আজকের এই ভিডিওতে আমরা তা জানব। হোটেলের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর মোহন সিং ওবেরয় জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1898 সালে বর্তমান পাকিস্তানের ঝিলম নদীর তীরে একটি সাধারণ পরিবারে। কিন্তু মাত্র 6 মাস বয়সে তার বাবা মারা যান। এই অবস্থায় তার মা পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয়। কঠিন পরিস্থিতিতে পড়াশোনা শেষ করার পর মোহন সিং রাওয়ালপিন্ডিতে চলে যান, যেখানে তিনি একটি সরকারি কলেজে ভর্তি হন। কলেজের পড়াশোনা শেষ করার পর তিনি চাকরি খুঁজতে শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তিনি কোনো চাকরি পেলেন না। চাকরি খুঁজে ঘুরে বেড়ানোর সময় তার একজন বন্ধু টাইপিং এবং স্টেনোগ্রাফি শেখার পরামর্শ দেন। বন্ধুর কথা মতো তিনি অমৃতসরে একটি টাইপিং ইনস্টিটিউটে ভর্তি হন। কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে টাইপিং শিখেও তার চাকরি পাওয়া সম্ভব না। এতে তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়েন। তখন তিনি সবসময় ভাবতেন কিভাবে একটি চাকরি পেতে পারেন, যাতে তার মায়ের কষ্ট কিছুটা হলেও কমবে। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তিনি কোনো চাকরি পেলেন না, তখন তার জন্য অমৃতসরে থাকা কষ্টকর হয়ে পড়ে, কারণ বড় শহরে থাকার জন্য অনেক টাকা খরচ করতে হয়। যখন তার টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি গ্রামে ফিরে আসেন। সে সময় তার মাথায় একটাই চিন্তা ছিল, কোনোভাবে চাকরি পেতেই হবে। যদিও মোহন সিং অনেক শিক্ষিত ছিলেন, কিন্তু তার চাচার কথা মতো তিনি লাহোরের একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন। যদিও সেই কাজ তার মন মতো ছিল না, তবুও কিছু টাকা আসছিল বলে তিনি কাজটি চালিয়ে যান। কিন্তু কথায় আছে, ভাগ্যের সামনে কারো জোর চলে না। মোহন সিংয়ের সাথে তেমনটাই হলো। কিছুদিনের মধ্যেই সেই জুতার কারখানাটি বন্ধ হয়ে গেল। ফলে মোহন সিং আবার তার গ্রামে ফিরে গেলেন। গ্রামে ফিরে আসার পর তার বিয়ে হলো গোল নামের একটি পরিবারের মেয়ের সঙ্গে। এটি 1920 সালের কথা, যখন মোহন সিংয়ের বিয়ে হয়। একটি সাক্ষাৎকারে মোহন সিং বলেছেন যে সে সময় তার কাছে কোনো চাকরি ছিল না, না কোনো সম্পত্তি আর না কোনো ভালো বন্ধু। কিন্তু জানি না কেন, তাও তার শ্বশুরমশাই তার মধ্যে এমন কিছু দেখেছিলেন যে কারণে তিনি তাকে মেনে নিয়েছিলেন। মোহন সিংয়ের মতে হয়তো তার শ্বশুরমশাই তার ব্যক্তিত্বকে পছন্দ করেছিলেন। তবে যাই হোক, বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের পর তার বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে কাটতে লাগলো। এর মধ্যেই ভাগ্য যেন তাকে বারবার বিপদে ফেলছিল। আর তারপর প্লেগের মহামারী তার কষ্ট আরও কিছুটা বাড়িয়ে দিল। শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর যখন তিনি নিজের গ্রামে ফিরে আসেন, তখন দেখলেন গ্রামে প্লেগ ছড়িয়ে পড়েছে। তিনি তার মায়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু তার মা তাকে থাকতে মানা করলেন। তার মা বললেন তিনি যেন শ্বশুরবাড়ি ফিরে যান এবং সেখানে কোনো কাজের ব্যবস্থা করেন, কারণ গ্রামে তার প্লেগে আক্রান্ত হওয়ার অনেক ঝুঁকি ছিল। শেষমেশ তিনি তার মায়ের কথা মেনে নিলেন। যখন তিনি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তার মা তার হাতে 25 টাকা তুলে দিয়েছিলেন। জানিয়ে রাখি, যে সময় তার মা তাকে 25 টাকা দিয়েছিলেন, সে সময় মোহন সিং ভাবতেও পারেননি যে এই 25 টাকার সাহায্যে তিনি একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবেন। শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পর মোহন সিং আবার চাকরি খোঁজা শুরু করলেন। একদিন শ্বশুরবাড়ি থাকার সময় তিনি একটি সংবাদপত্রে সরকারি চাকরির বিজ্ঞাপন দেখলেন। তিনি সেই সরকারি চাকরিটিকে তার জন্য উপযুক্ত মনে করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সিমলায় গিয়ে এই সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তার মায়ের দেওয়া 25 টাকা তখন তার কাছেই ছিল। মোহন সিং চাকরির পরীক্ষায় অংশ নিতে সিমলায় রওনা হলেন। যদিও পরীক্ষার জন্য তার কোনো প্রস্তুতি ছিল না, তবুও তিনি আবার নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইলেন। জানিয়ে রাখি, সে সময় সিমলা ছিল ব্রিটিশ সরকারের গ্রীষ্মকালীন রাজধানী। এই কারণে সেখানে বড় বড় ভবন এবং হোটেলের অভাব ছিল না। সে সময় মোহন সিং পরীক্ষায় পাশ করতে পারেননি, কিন্তু ভাগ্য তাকে ঠিক সেই দরজায় নিয়ে গিয়েছিল যেখান থেকে তার সাফল্যের পথ শুরু হয়েছে। মোহন সিং সিমলায় ঘুরতে ঘুরতে সে সময়ের সবচাইতে বিখ্যাত হোটেলগুলোর মধ্যে একটি সিসিল হোটেলে গিয়ে পৌঁছান। সে সময় তিনি সেখানে থাকার জন্য নয়, বরং কাজের সন্ধানে গিয়েছিলেন। আসলে এটি ছিল অন্ধকারে তীর ছোড়ার মতো, আর তার ওপর ছিল তার ভাগ্য, যা সব কিছু ঠিকঠাক হওয়ার আগে সব কিছু নষ্ট করে দিত। কিন্তু এইবার ভাগ্য তার ওপর দয়াশীল হলো এবং হোটেলের ইংরেজ ম্যানেজার তাকে চাকরিতে রাখলেন। এভাবে মোহন সিং মাসে 40 টাকা বেতনে একটি চাকরি পেলেন এবং সেই হোটেলে তিনি কাজ করতে শুরু করলেন। এর পাশাপাশি তিনি ক্রমাগত উন্নতি করছিলেন। মোহন সিং হোটেলের ম্যানেজার এবং স্টোর কিপার সব কাজই নিজে করতেন। তার এই প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের কারণে তিনি ব্রিটিশদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হন। ব্রিটিশ ম্যানেজার আর্নেস্ট ক্লার্ক 6 মাসের ছুটিতে লন্ডন গেলে হোটেলের সমস্ত দায়িত্ব মোহন সিং ওবেরয়কে দেওয়া হয়। মোহন সিং এই 6 মাসে হোটেলের মুনাফা দ্বিগুণ করে ফেলেন। 6 মাস পরে ক্লার্ক ফিরে এসে মোহন সিংয়ের এমন কর্মকাণ্ড দেখে তার উপরে খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 50 টাকা করে দেওয়া হয়।
এমনকি হোটেলের পক্ষ থেকে তাকে বসবাসের ব্যবস্থাও করে দেওয়া হয়। বসবাসের সুবিধা পাওয়ার পর মোহন সিং তার স্ত্রী ঈশ্বর দেবীকে সিমলায় নিয়ে আসেন। এরপর হোটেলে কাজ করতে করতে মোহন সিং ওবেরয় এবং তার স্ত্রী নিজেরাই হোটেলের জন্য মাংস এবং শাকসবজি কিনতে যেতেন। এ সময় একবার পণ্ডিত মতিলাল নেহরু সিসিল হোটেলে আসেন। তিনি মোহন সিংকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট টাইপিং করতে বলেন। এই রিপোর্টটি মোহন সিং সারা রাত কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ করেন। রিপোর্টটি টাইপিং করে পণ্ডিত মতিলাল নেহরুকে জমা দেন। তখন তার এই কাজ দেখে খুশি হয়ে পণ্ডিত নেহরু তাকে পুরস্কার হিসেবে 100 টাকা নোট দিয়েছিলেন। জানিয়ে রাখি, যে হোটেলে মোহন সিং কাজ করতেন সেটি ছিল একটি ব্রিটিশ দম্পতির মালিকাধীন। কিন্তু যখন ব্রিটিশদের ভারতের ওপর নিয়ন্ত্রণ কমতে শুরু করলো, তখন সেই দম্পতি হোটেল বিক্রি করে ফিরে যাওয়ার কথা ভাবলেন। সে সময় দম্পতি মোহন সিংকে 25,000 টাকায় হোটেল কেনার প্রস্তাব দিলেন। কিন্তু সে সময় মোহন সিংয়ের কাছে এত টাকা ছিল না, তাই তিনি টাকা জোগাড় করার জন্য তাদের কাছ থেকে কিছু সময় চাইলেন। মোহন সিংয়ের কাছে এত টাকা ছিল না, কিন্তু তিনি ভাবলেন যদি তিনি এই হোটেলটি কিনতে পারেন তাহলে তার ভাগ্য বদলে যাবে। তিনি যে কোনোভাবে টাকা সংগ্রহ করা শুরু করলেন। মোহন সিং সাহস করে তার জমি এবং তার স্ত্রীর গহনাগুলি বন্ধক রাখলেন। এছাড়াও আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা ধার করেন। এভাবে অনেক কষ্ট করে টাকা জোগাড় করার পর 14 আগস্ট 1934 সালে সে ইংরেজ দম্পতির কাছ থেকে সিমলার সিসিল হোটেল মোহন সিং কিনে নেন। এভাবে সেই মোহন সিং, যিনি একসময় তার মায়ের দেওয়া 25 টাকা নিয়ে সিমলায় এসেছিলেন, তিনি সেই সিমলায় একটি বড় হোটেলের মালিক হয়ে যান। এই হোটেল কেনার পর মোহন সিং ওবেরয় আর পেছনে ফিরে তাকাননি। এই হোটেলের পর তিনি 1947 সালে ওবেরয় বম্বে হোটেল চালু করার পাশাপাশি মার্কুরি ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সি চালু করেন। এরপর 1949 সালে নিউ ইস্ট ইন্ডিয়া হোটেল লিমিটেড নামে একটি হোটেল কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং দার্জিলিং সহ বিভিন্ন পর্যটন স্থানে হোটেল কেনেন। 1966 সালে তিনি মুম্বাইয়ে 36 তলা বিশিষ্ট হোটেল তৈরি করেন। জানিয়ে রাখি, 25,000 টাকায় হোটেল কেনা সেই মোহন সিং মুম্বাইয়ে সে সময় 18 কোটি টাকা বিনিয়োগে হোটেল তৈরি করেছিলেন। আর এভাবে ধীরে ধীরে মোহন সিং ওবেরয় ভারতের সবচেয়ে বড় হোটেল শিল্পপতিদের একজন হয়ে ওঠেন। বর্তমান সময়ে ওবেরয় হোটেল বিশ্বের সবচেয়ে বড় হোটেল গ্রুপগুলোর মধ্যে একটি। মোহন সিং ওবেরয় হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার তৈরি ব্যবসায়িক সাম্রাজ্য আজও আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে। জানিয়ে রাখি, বর্তমান সময়ে ওবেরয় গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় 1,500 কোটি টাকা। আজ এই গ্রুপের হোটেল ভারতবর্ষ সহ বিশ্বের প্রায় 35টি স্থানে রয়েছে, যার মধ্যে ইন্দোনেশিয়া, মরিশাস, সৌদি আরব ইত্যাদি দেশ অন্তর্ভুক্ত। এছাড়াও ভারতের বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, সিমলা, রণথম্বর, গুড়গাঁও প্রভৃতি শহর অন্তর্ভুক্ত। আজ এই ব্যবসা সাম্রাজ্য পরিচালনা করছেন মোহন সিং ওবেরয়ের নাতি বিক্রম সিং ওবেরয়। তো বন্ধুরা, এভাবে কয়েক টাকার বিনিময়ে এই হোটেলের যাত্রা শুরু হয়েছিল। আপনারা এই গল্প নিয়ে কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।